নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে ৫.৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একই গ্রামের শরীফুল একটি ঘাসের জমিতে নিয়ে পাশবিকভাবে ধর্ষণ করে শিশুটিকে। গতকাল বুধবার স্বজনরা ঘটনা জানার পর প্রথমে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে ধর্ষকের বাড়ি ঘেরাও করে তাকে ধরে নিয়ে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দিতে থাকেন এলাকাবাসী। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শরীফুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং নির্যাতিত শিশুকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একটা 7 বছরের বাচ্চা আছে, এই বাচ্চার চিন্তায় তো আমার এখন ঘুম হচ্ছে না। আমি মানসিক রোগে বিভ্রান্ত হচ্ছি। আমার বাচ্চা যে কালকে ধর্ষণ হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এটা সিকিউরিটি কোনো প্রশাসন দিতে পারবে? কোনো আইন শৃঙ্খলার ভালো বাহিনী দিতে পারবে? হ্যাঁ, আমার বাচ্চায় যে রামিসা হত্যা হলো, কিছুদিন আগে মিডিয়াতে তোলপাড় হলো, আবার কিছুদিন চলে গেল, নতুন একটা ইস্যু হলো, ওটা চলে গেল। ওটার কোনো ধর্ষণের এই বাংলাদেশে কোনো ফাঁসি রায় কার্যকর এ পর্যন্ত হয় নাই। ধর্ষণকারী আমরা চাই টিপালককে মানুষের সাম্যকে ধর্ষণকারীর ফাঁসি হোক, তাইলে দেশে ধর্ষণকারীরা ধর্ষণ করতে তার ইচ্ছু হচ্ছে কলজাতে কাঁপবে। এই গ্রামের সর্বোচ্চ স্রোত নেমেছিল জনগণের, তার থেকে আমরা কিভাবে জীবনের নিরাপত্তা, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। আপনারা মিডিয়া ভাইয়ের আপনারাও ছিলেন, আপনারাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং আমরা বর্তমানে এই ব্যাপারটি ভিকটিমও আমাদের হেফাজতে আছে, আসামিও গ্রেপ্তার আছে। সর্বোচ্চ শাস্তির জন্য আমরা যেভাবে আইনগতভাবে আগানো যায় সেভাবে আগে যাব।